হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন আপনারা, আর আমিও কিন্তু ভালোই আছি। আজকের এত ঠান্ডা, তার জন্য দেখুন দুধটা কিন্তু একদম বরফ হয়ে গেছে। আমাদের তো এখানে ফ্রিজ নেই, তো তবুও এমনি থাকাকালীনই বরফ হয়ে গেছে। মানে প্রচণ্ডই ঠান্ডা পড়েছে আজকের। এত ঠান্ডা, মানে এর আগে ঠান্ডা লাগছিল, কিন্তু আজকের মতো এতটা ঠান্ডা কখনোই পড়েনি। প্রচণ্ড ঠান্ডা লাগছে। এত ঠান্ডাতে কি আর বানাবো বলুন? তাও গ্যাসটা থাকলে কিছু একটা বানানোর কথা ভাবতাম, কিন্তু গ্যাস তো নেই। তাই জন্য কিন্তু আমি এই ইন্ডাকশানেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্না বলতে ডিমটা সেদ্ধ করেছি আর দুধটা গরম করছি, করে ওকে দিয়ে দেব। এটাই খেয়ে কিন্তু ও আজকের কাজে চলে যাবে। এই যে দেখুন, জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে চলে এসেছি, আর এখন 3 রকমের ডাল নিয়ে ডালটা তো একটু অনেকটাই টাইম লাগবে, তো তাই জন্য এখানে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হোক, তত সময়ে কিন্তু আমার অনেক কিছু কাজ করা হয়ে যাবে, তত সময় ডালটাও একটু সেদ্ধ হয়ে যাবে। ও এই যে খেয়ে দিয়ে চলে গিয়েছিল, তো সেই বাসনগুলো এখন কিন্তু ধুয়ে ফেলবো। আর এই যে ছোলা ভিজিয়ে রাখছি, আজকের একটু লকির তরকারি বানাবো। আর এই যে দেখুন, গাছগুলো একদম ঝিমিয়ে গেছে, আর এখন বর্তমান একটু রোদটা উঠেছে, তো তাই জন্য কিন্তু গাছে একটু জল দিয়ে দিচ্ছি। গাছে সকালবেলা জল দেওয়াটাই বেটার। সকালে মানে দুপুরে জল দিলে নাকি ভালো নয়। সকালে যে ডুবিয়ে রেখেছিলাম জামা কাপড়গুলো, তো সেগুলোই এখন কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখন কিন্তু এক এক করে সবগুলো জামা কাপড়, বেডশিট সব কিছু মিলে দেব। আর আজকের ওয়েদার এতটাই ঠান্ডা, আমার নাক বন্ধ হয়ে গেছে অলরেডি। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, অল টাইম সোয়েটার পরে আছি। তো মানে প্রচণ্ড, মানে কি বলবো, রোদে একটু বেরোলে আরাম লাগছে, কিন্তু ঘরের মধ্যে একদমই থাকা যাচ্ছে না, এতটা ঠান্ডা। প্রচণ্ড ওয়েদার খারাপ কিন্তু। আর ঠোঁট তো প্রচুর ফেটে যাচ্ছে, মানে এখন অল টাইম কিন্তু বোরোলিন আমার ঠোঁটে আছে সব সময়। রাতেও যখন ঘুমোই তখন বোরোলিন মেখে ঘুমোই, আবার সকালে সব সময় বোরোলিন মাখা থাকে। তা সত্ত্বেও ঠোঁট যে কীভাবে ফেটে যাচ্ছে বুঝতে পারছি না। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মানে আজকের সকালবেলা ও 4টার সময় গিয়েছিল, তারপরে এসেছে 7টার সময় পর্যন্ত দুধটা মানে বরফ হয়ে আছে। দেখালাম তো আপনাদেরকে, দেখেছেন। প্রচণ্ড ঠান্ডা। আর আজকের এই যে জামা কাপড়গুলো ধুয়েছি না, এগুলো কিন্তু সমস্ত গিজারের জলেই ধুয়েছি। মানে গিজারের জলটা একটু গরম হয়ে যায়, আর একটু হালকা ঠান্ডা জল মিশিয়ে বেশ ধুয়ে নিয়েছি। গিজারের জলেই সমস্ত কিছু কাজবাজ কিন্তু আজকের করছি। মানে বাসনপত্রও ধুয়েছি, তারপরে এখানে জামা কাপড়ও ধুয়েছি, আর যাবতীয় এমনি সবজি টবজি টুকটাক কাটতে গেলেও কিন্তু সেগুলোও কিন্তু ওই গিজারের জলেই ধুয়েছি। এই যে দেখুন কত সুন্দরভাবে সব তারে কিন্তু মেলা হয়ে গেছে। আর কিন্তু এক্সট্রা জামা নেই, যে মেলতে অসুবিধা হয়, কম তার আছে বলে মানে কম করেই ভিজিয়েছিলাম। আর আজকে কিন্তু ভালোই রোদটা উঠেছে। আর আমাদের কাছে এই যে লকি আর আলু ছাড়া আর কিন্তু কোনো রকম সবজি নেই, তো তাই জন্য আজকের লকিগুলো সবগুলো কেটে ফেলেছি। আমার হাজব্যান্ড একদম লকি পছন্দ করে না, আর আমি মোটামুটি ঠিক আছে। তো ভাতটা প্রথমে, মানে চালটা ধুয়ে প্রথমে বসিয়ে দিই, তারপরে লকিটা কাটতে তো একটু টাইম লাগবে। এই কারণে বলছি, আমি কিন্তু একদম ঝিরিঝিরি করে পাতলা পাতলা করে কেটে ফেলি, কারণ পাতলা পাতলা কাটলেই কিন্তু তাড়াতাড়ি রান্না করা যায়, আর সেটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো কাল থেকে কিন্তু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলাগুলো আছে, তো ছোলা দিয়েই কিন্তু করবো। আর এখানে যে ডালটাকে সেদ্ধ করেছিলাম, এই যে দেখুন, হলুদ দিইনি, কারণ এইটা আবার হলুদ লাগবে, তো সেই জন্য এটাতে যেহেতু চা বানাই, তো তাই জন্য কিন্তু হলুদ না দিয়েই শুধুমাত্র লবণ দিয়ে সেদ্ধ করেছি। তারপরে রান্নার সময় হলুদ দিয়ে দেবো। এই যে এখন আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আর লকিটাও কিন্তু কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। আর এখানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, এখন কিন্তু রান্নাটা করে ফেলবো। এই যে দেখুন, সিম্পলভাবেই একদম লকিটাকে বানাবো। আর আজকের কিন্তু
সকালে যেহেতু ব্রেকফাস্টে ডিম সিদ্ধ খেয়েছিলাম আমরা দুজন দুটো ডিম খেয়েছি, আর দুধ দিয়ে ওই রাগি বুস্টারটা ছিল সেটা দিয়ে খেয়েছি। মানে ও খেয়ে যায় সব সময়, আজকের কিন্তু আমিও খেয়েছি। মানে এতটা ঠান্ডা লাগছে, তখন বলছে একটু গরম গরম কিছু খেলে বেশ ভালো লাগছে। জল তো খাওয়াই যাচ্ছে না, ঘুম থেকে উঠে এক গ্লাস জলও খাইনি, শুধু দুধ খেয়েছি, গরম জল খেয়েছি, মানে ঠান্ডা জল তো খেতেই ইচ্ছে নেই। তো এখন দেখুন আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তো তাই জন্য এখন কিন্তু আমি লকিগুলো এই দিয়ে দিচ্ছি। আর জল কিন্তু দিচ্ছি না, এটা থেকেই যে জলটা বেরোবে না, ওটাতেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আজ কিন্তু অনেকটা তাড়াতাড়ি কিন্তু রান্না করতে বসিয়েছি, কারণ দেখতেই পাচ্ছেন, মানে বুঝতেই পারছেন যে আমাদের কড়া বলতে শুধু এই কড়াইটাই আছে, যেটাতে ভাত রান্না করলাম, যেটাতে ডাল রান্নাও করব। ডালটা শুধু সেদ্ধ করে নিয়েছি ওই সসপ্যানটাতে, আর এটাতেই এই তরকারিটাও করব। তো অনেকটা কিন্তু টাইম লাগবে, আর এমনিতেও তো ইন্ডাকশানে অনেকটা টাইম লাগে। তো তাই জন্য আমাদের যেহেতু জিনিসপত্র নেই, তাই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি রান্না করতে বসাতে হয়েছে আমাকে। তবে এটাতে কোনো প্রবলেম নেই, কারণ এটাতে না খুব নিজের মতন স্পিড যে কোনো একটা করে অনেক সময় বেশ নিজের কাজ করা যায়। তো এটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার দেখলাম। যেটা গ্যাসে হলে একটু সবসময় ভয় লাগে যে গ্যাসটা কি হলো, পুড়ে যাচ্ছে কিনা, করছে কিনা। তো এটার মধ্যে কিন্তু এটা নেই। এই যে দেখুন কতটা জল বেরিয়ে গেছে, এরই মধ্যে আরও কিন্তু জল বেরোবে। এগুলো একটু নাড়ানাড়ি করে দিই, তারপরেও কিন্তু আরও অনেকটা জল বেরোবে। আর জল বেরিয়ে এখানেই মানে সেদ্ধ হয়ে কত সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। যেহেতু লকিটা পছন্দ করি না, তাই জন্য আজকে কিন্তু সমস্ত লকিগুলো একদম কেটে ফেলেছি, আর একটাও লকি রাখিনি, সমস্ত লকিগুলো কেটে ফেলেছি। রাত্রে যদি একটু তরকারি থেকে যায়, আমার আবার তরকারি দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। তো তাই জন্য ভাবলাম যে ও যদি নাও খায়, আমি তাহলে তরকারি মুড়ি খেয়ে নেবো, আর ওর জন্য দুটো পেঁয়াজি ভেজে দেবো। এটাই ভেবে পুরো লকিটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু এই যে ছোলাগুলোও দিয়ে দিয়েছি, এই যে ছোলাগুলো থেকে কিন্তু একটু অঙ্কুরও বেরিয়ে গেছে। তাই প্রথমে ভাবছিলাম দেবো না, কিন্তু লকির তরকারিতে একটু ছোলা না দিলে না আবার কেমন একটা ভালো লাগে না, টেস্ট লাগে না। তো এমনিতেই তো খারাপ লাগে, তাও যদি ছোলার জন্য আমার হাজব্যান্ড খায়, তো তাই জন্যই কিন্তু দিয়েছি। তো এখন দেখুন লকিটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা করে নেব। দেখুন বিছানাতে কত সুন্দর রোদ পড়েছে, বেশ এবার আমি শুতেই হবে, রোদে দাঁড়াতে বেশ ভালো লাগে। এখন কিন্তু ঘুমাবো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কতটা সুন্দরভাবে বিছানাতে রোদ পড়েছে জাস্ট দেখুন। এখন কিন্তু একদম ঘুমাতেই হবে। আর এই রোদের মধ্যে মানে রোদটা গায়ে পড়লে ঘুমাতে কিন্তু দারুণ লাগছে। তো আমি তো সোয়েটার পরেই, মানে আজকের প্রচণ্ডই ঠান্ডা, আজকের অবস্থা খারাপ আছে, মানে প্রচুর ঠান্ডা বলে কিন্তু আমরা মানে সকাল থেকে সবসময় গিজার চালিয়ে রাখছি, গিজারের জলেই রান্না বান্না সমস্ত কিছু করলাম। জামা কাপড়ও যে ধুয়েছি সেটাও কিন্তু গিজারের জলেই ধুয়েছি। আর এখনও পর্যন্ত এই যে সোয়েটার পরে, তারপরে কম্বল গায়ে দিয়ে, তারপরে এই যে রোদ পড়েছে বেশ ভালো, তো শুয়েছি। এখন আজকে একটু মানে এত ঠান্ডা না, তাই জন্য একটু বেশ ঘুমাতে ইচ্ছে করছে, তো ঘুমিয়ে যাই, পরে তখন কথা বলবো। আমার ছোটবেলার ফেভারিট খাবার দুধের সর দিয়ে মুড়ি, তো এখন সেটাই খাচ্ছি। এখন সন্ধে মানে বিকেলবেলা, ও তো দুধের সর ফর খায় না, আমি খেয়ে নিচ্ছি। দুপুরের খাবারগুলো কিন্তু আছে, মানে ওই লকির তরকারিটা আছে, ডালটা শেষ হয়ে গেছে, তো লকি দিয়েই মনে হয় আমি মুড়ি খাবো। আর ও যদি লকি দিয়ে মুড়ি খায় তো খাবে, না হলে ওর জন্য কিন্তু আমি কিছু একটা ভাজবো, এটাই। জানি না কেন আমার এত মানে দুধের সর দিয়ে মুড়ি খেতে এত ভালো লাগে, বাচ্চা মেয়ের মতন প্রচুর ভালো লাগে।
টেস্ট করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। দুধের চপ সত্যিই ভালো লাগে। চলুন এখন খেয়ে নিই, পরে কথা বলছি। দেখুন আজকের এতটা ঠান্ডা পড়েছে, সমস্ত জায়গায় পর্দা দিয়ে দিয়েছি। আর এই দরজাটা মানে লাগানো যায় না মশারিটার দড়ির জন্য, তো তাই জন্য এখানেও কিন্তু পর্দা দিয়ে দিয়েছি। প্রচণ্ড ঠান্ডা। আর আমি এখানে বসে আছি, মানে এত ঠান্ডা বলার কথা নয়। বাইরে তো যাওয়াই যাচ্ছে না, যেখানে যাচ্ছি জুতো পরেই যাচ্ছি, কিন্তু এত ঠান্ডা লাগছে বলার কথা না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। টাটা।